যে একটা ক্ষেত্রেও দোষীকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, শিখণ্ডি খাড়া করে দিয়ে চেষ্টা করা হচ্ছে। আর আমরা বুঝতে পারছি যে অদৃশ্যে এই শাসক দলের বড় বড় হাত রয়েছে, আর এই শাসক দলের পিছনে শিখণ্ডি হয়ে দাঁড়িয়ে রয়েছে সিবিআই, ইডি, হ্যান বিভিন্ন ধরনের নাটক এবং খেলা চলছে। কিন্তু আরজি করে ঘটনা দিয়ে আমরা প্রমাণ পেয়েছি যে ন্যূনতমভাবে দোষীদের, প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেবার কোনো ইচ্ছা বর্তমান প্রশাসনের নেই, না রাজ্যের নেই, না কেন্দ্রের নেই। আমরা তাই আজকে ভেবেছি যে এই ঘটনা, যেটা আজকে ভাবা যায় না যে একটা মেয়ে অন্য রাজ্য থেকে পড়তে এসেছে এখানে, যেখানে আমাদের পশ্চিমবাংলা বাঙালি, আমাদের মেয়েদের সম্মান, আমার এখানে রাজা রামমোহন, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের জায়গা এটা, সেইখানে দাঁড়িয়ে একটা অন্য রাজ্য থেকে মেয়ে এসে সে একটা সাধারণ খাবার কিনতে বেরিয়ে সন্ধেবেলা এইভাবে আক্রান্ত হয়ে যাবে আমার একটা ছাত্রী, যে সেইখানে আমাদের মনে করেছি আমরা প্রতিবাদ জানানো দরকার। এবং আমরা, আপনারা জানেন, দীর্ঘ প্রায় 1.5 বছর সময় আমরা এই আন্দোলনে আছি। প্রশাসন যদি মনে করে থাকে যে আমরা একটা করে ভয় দেখাবে, আমাদের ডাক্তারবাবুদেরকে একে একে বিভিন্ন থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করবে। এবং আপনারা দেখুন, যেখানে প্রশাসনের দোষীদেরকে তো গ্রেপ্তার করছে না, কিন্তু আমাদের ডাক্তারবাবুদেরকে সাক্ষী নামে দিনের পর দিন থানায় ডেকে হাজিরা দিয়ে হয়রান করা হচ্ছে। সেখানে আমরা বুঝতে পারছি যে তার মানে এইগুলো প্রশাসনের মদত আছে। কারণ যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ন্যূনতমভাবে শাসক দলের সমর্থন আছে, তাদেরকে আড়াল করা হচ্ছে। এবং আমরা নিশ্চিত এই দলবদ্ধ ধর্ষণ হয়েছে মানে এই শাসকের ধর্ষণ, শাসকই ধর্ষণ করিয়েছে এবং এর সঙ্গে শাসক সম্পূর্ণ রকমভাবে যুক্ত আছে। এদেরকে চিহ্নিত করে আজকে পশ্চিমবাংলার জনতার দরবারে আমরা হাজির করতে চাই যে কারা আসলে এদের মূল মদতদাতা। সেই মূল মদতদাতাদের খুঁজে বার করতে না পারলে আজকে অন্য একটি রাজ্যের মেয়ে হয়েছে, কালকে আমার ঘরের মেয়ে হবে, কালকে আপনার ঘরের মেয়ে হবে। এই অরাজকতার অবসান পশ্চিমবঙ্গে অবিলম্বে করতে হবে। কথা বলতে এসেছেন, আমরা আজকে প্রাথমিকভাবে আইকিউ সিটির প্রশাসনের সঙ্গে কথা বলতে এসেছি, কারণ আরজি করের ক্ষেত্রে যে অবহেলা আমরা দেখেছি, সেখানে প্রশাসন সরাসরি যুক্ত ছিল, এখানে প্রশাসন সরাসরি যুক্ত আছে এমন কোনো সাবুত আমরা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু আমরা দেখছি কোথাও যেন প্রশাসন কারো একটা অঙ্গুলি হেলনে তারা গো স্লো করছেন, তারা এফআইআর করতে দেরি করেছেন, তারা রাস্তায় নেমে কেন তারা নিজেরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন না। এই তো প্রশাসনের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে এই ম্যানেজমেন্ট কলেজ যারা ম্যানেজমেন্ট চালায় তাদের থেকে ধর্নায় বসে পড়া উচিত ছিল যে আমার কলেজের ছাত্রীটা কেন আজকে এভাবে আক্রান্ত হবে। প্রশাসনের এই কোনো সদিচ্ছা আমরা দেখছি না। আমরা বাধ্য করতে এসেছি প্রশাসনকে যে আপনাকেও রাস্তায় নামতে হবে, আপনাকে এই প্রতিবাদ করতে হবে। এইভাবে আমার বাংলার মাটিকে ভয়ঙ্করভাবে দূষিত হতে দিনের পর দিন আমরা দেবো না। আমার নাম ডক্টর পবিত্র গোস্বামী, আমি অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। আমাদের লিডার অফ দি টিম ডক্টর পূর্ণব্রত গুণ আমাদের সঙ্গে আছেন, আমাদের জুনিয়র ডক্টর ফ্রন্টের নেতা যিনি অনশন করেছিলেন ধর্মতলার মঞ্চে, সেই টানা জানেন আমরা সেই বিখ্যাত অনশন হয়েছিল, ডক্টর পুলস্ত আচার্য আমাদের সামনে বলছি। এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, একাধিক জায়গায় বারংবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের ভূমিকা তো আপনারা দেখতেই পাচ্ছেন পশ্চিমবাংলায়, যে পুলিশের কাজ যেখানে হওয়া উচিত দুষ্টের দমন শিষ্টের পালন, পশ্চিমবাংলায় ঠিক বিপরীতটা হচ্ছে। পশ্চিমবাংলায় পুলিশ দুষ্টের পালন করছে আর শিষ্ট লোকের যারা প্রতিবাদ করছে, যারা আন্দোলনের রাস্তায় নামছে, যারা দোষীদের চিহ্নিত করতে চাইছে তাদেরকে তারা পালন করছে। এবং সবের পিছনে প্রশাসনের উচ্চতম স্তর যুক্ত আছে। আরজি কর দিয়ে প্রমাণিত হয়েছে যে বিনীত গোয়েল প্রথমে বলেছিল মেয়েটা আত্মহত্যা করেছে, যে সন্দীপ ঘোষ মূল চক্রান্তের সঙ্গে যুক্ত, সেই সন্দীপ ঘোষকে এই প্রশাসন তারা এক কলেজের থেকে অন্য কলেজে প্রিন্সিপাল করে আড়াল করার চেষ্টা করেছিল। মনে হয় যে আমরা আজকে আইকিউ সিটিতে আমাদের প্রতিবাদটা জানাতে এসেছি, কারণ আমরা আরজি করের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে আরজি কর সরাসরি প্রশাসন যুক্ত ছিল, ওটাকে আমরা বলেছি প্রশাসনিক হত্যা। এখানে আইকিউ সিটির ক্ষেত্রে প্রশাসন যুক্ত কিনা আমরা জানি না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে ঘটনার যে উপযুক্ত প্রতিবাদ করা, তার পদক্ষেপ নেওয়া, তার এফআইআর করার ক্ষেত্রে যে দ্রুততা দরকার, তাদেরকে দোষীদেরকে চিহ্নিত করার জন্য তাদের জন্য উদ্বিগ্ন হওয়ার দরকার ছিল যে একটা অন্য কলেজে অন্য রাজ্যের
ছাত্রী আমার এখানে পড়তে এসছে, তারা তার প্রথম অভিভাবক এই কলেজের প্রশাসন, এই কলেজের প্রিন্সিপাল, এই কলেজের আধিকারিক। হ্যাঁ, এবং আমাদেরকে এইখানে পুলিশের হতেই পারে না। আজকে যদি মহিলারা রাত্রিবেলা কাজ হয়েছে আজকে দোষীদেরকে আড়াল করা, আর যারা ভালো মানুষ তাদেরকে দিনের পর দিন ডেকে হয়রান করা। কিন্তু আজকে হাইকোর্ট প্রশাসন সমানভাবে অভিযুক্ত হচ্ছে যে তারা আজকে নিরাপত্তা জানেন সম্মতির লক্ষণ, তার মানে এই অপরাধের পিছনে আইসিসি প্রশাসনেরও কোথাও একটা সম্মতি আছে, তাহলে তারা নীরব কেন? তারা কেন রাস্তায় নেমে প্রতিবাদটা করছে না? এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।